নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন দেবতাদের প্রিয় ধাতুর পাত্র তামা। তাহলে চলুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে পূজা সংক্রান্ত বিভিন্ন নিয়ম রয়েছে। এই নিয়মগুলোতে কোন ধাতুর পাত্র ব্যবহার করা উচিত এবং কোন ধাতু দেবতাদের অধিক প্রিয় তাও বলা হয়েছে। হিন্দু ধর্মে পুজো হচ্ছে একটি অপরিহার্য আচার। পূজা সংক্রান্ত বিভিন্ন নিয়ম ধর্মগ্রন্থে বর্ণিত আছে। এই নিয়মগুলিতে কোন ধাতুর পাত্র ব্যবহার করা উচিত তাও বলা হয়েছে। সাধারণত মানুষ যে কোনো ধাতুর পাত্র ব্যবহার করে, যা উচিত নয়। ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে যে কিছু নির্দিষ্ট ধাতুর পাত্র ব্যবহার করলে পূজা অধিক ফলপ্রসূ হয়। এই ধাতুর পাত্রগুলি খুব শুভ। উজ্জয়িনী জ্যোতিষাচার্য পণ্ডিত প্রবীণ ত্রিবেদীর মতে সোনা, রূপা, পিতল এবং তামার পাত্র ব্যবহার খুবই শুভ। ধর্মগ্রন্থ অনুসারে সোনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধাতু, কিন্তু দেবতাদের অধিক প্রিয় হচ্ছে তামা। বরাহ পুরাণ অনুসারে তত্তাম্র ভাজনে মক্ষ দিয়তে যৎ সুপস্কুলম অতুলা তেন মে পৃথিভূমে জানিহি সুব্রতে মাঙ্গলম চ পবিত্রং চ তাম্রনতেন প্রিয়ং মম এবং তার্বং সমুৎপন্নমিতি মে রোচতে হিতৎ দীক্ষিতৈবেই পদার্থেদ্বৈ চ দিয়তে। অর্থাৎ তামা হচ্ছে মঙ্গলময়, পবিত্র এবং ভগবানের অতি প্রিয়। তামার পাত্রে রেখে ভগবানকে যা অর্পণ করা হয় তাতে ভগবান সবসময় প্রসন্ন হন। তামার পাত্র পূজায় ব্যবহৃত একটি অত্যন্ত শুভ ধাতু। তামার পাত্র দিয়ে সূর্যকে জল অর্পণ করার বিধান রয়েছে। তামা সর্বতোভাবেই মঙ্গলকারী এবং পবিত্র ধাতু। কিন্তু কেন দেবতাদের প্রিয় এই তামা? বরাহ পুরাণে এর একটি কাহিনী পাওয়া যায়। গুড়াকেশ নামক এক রাক্ষস ছিলেন বিষ্ণু ভক্ত। তিনি কঠোর তপস্যা করে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করে বর পেলেন, আমার মৃত্যু আপনার সুদর্শন চক্র দ্বারা হোক এবং মৃত্যুর পর আমার দেহ তামা হয়ে যাক। জগতের সবচেয়ে পবিত্র ধাতু এটিই হোক এবং এই ধাতুর পাত্র দিয়ে দেবতাদের পুজো হোক। ভগবান বিষ্ণু রাক্ষস গুড়াকেশকে এই বর দেন এবং সুদর্শন চক্র দ্বারা তার বধ করেন। গুড়াকেশের দেহ তামায় পরিণত হয়। ভগবান বিষ্ণুর বর অনুসারেই তামাকে অত্যন্ত পবিত্র ধাতু হিসাবে মানা হয়। তামা ধাতুতে সূর্যের বিশেষ শক্তি নিহিত আছে। এটি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যদেবের শক্তি এবং পবিত্রতার প্রতীক। ধর্মশাস্ত্রে বলা হয়েছে তামার পাত্র দিয়ে সূর্যকে জল অর্পণ করলে জীবন থেকে সকল অমঙ্গল দূর হয়ে যায়। তামা শুধু পুজোর জন্য নয়, এটি গ্রহদোষ নিবারণেও নাকি অনেক কার্যকরী। স্বাস্থ্যমতে যাদের শনি দোষ বা রাহু কেতুর অশুভ প্রভাব রয়েছে তারা তামার পাত্র দিয়ে জল দান করলে বা পুজো করলে অনেক উপকার পাবেন। তামার পাত্রে রাখা জল প্রাকৃতিকভাবে শুদ্ধ হয় এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। তামার পাত্রে রাখা জল শরীরের বিষাক্ত পদার্থ দূর করে। তামার মধ্যে এমন গুণ রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তামার জল পান করলে হজম শক্তিও বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু দূর হয়। কোন ধাতুর পাত্র কখনোই ব্যবহার করবেন না? ধর্মশাস্ত্রে বলা হয়েছে পূজার জন্য স্টিল, প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করা কিন্তু উচিত নয়। এই ধাতু বা বস্তুগুলি অপবিত্র এবং এগুলি ব্যবহারে পুজোর শুভ ফল কিন্তু নষ্ট হতে পারে। প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের মধ্যে এমন রাসায়নিক উপাদান থাকে যা পূজার পবিত্রতাকেই নষ্ট করে দেয়। তামার সঙ্গে পিতলের সংযোগ পুজোয় ব্যবহারের জন্য শুভ ধাতু, অর্থাৎ তামা এবং পিতল কিন্তু আপনারা দুটোই ব্যবহার করতে পারেন। পিতল মূলত তামা এবং দস্তার মিশ্রণেই কিন্তু তৈরি। এটি তুলনামূলক একটু সস্তা এবং একই সঙ্গে পুজোয় ব্যবহারের জন্য খুবই পবিত্র। তামা দেবতাদের প্রিয় ধাতু হওয়ার পেছনে ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে। পুজোয় সঠিক নিয়ম মেনে তামার পাত্র ব্যবহার করলে দেবতাদের প্রসন্নতা লাভ হয় এবং পুজো সম্পূর্ণ হয়। এটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ নয়, আমাদের দৈনন্দিন জীবনেও তামার ব্যবহার শরীর এবং মনকে কিন্তু পবিত্র রাখে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।